কিছু কন্টেন্ট নামছে জোর করে জবরদস্তি টিনাকে নিয়ে। যেমন টিনার কাকুর ল্যাপটপ তো সব কিছু বলেই দিল, উমা তাই নাকি? টিনা কাকুর বেডরুমে, ও মাই গড। আর শুধু তাই নয়, টিনা এবং কাকুর বেডরুম বলে একটা ছোট্ট, আমার আইসাইট উইক, আমার চোখের দৃষ্টি উইক, বুঝতেই পারছো, উইদাউট চশমা তো দেখতেই পাই না। তোমাদের আইসাইট তো ভালো, তোমরা দেখো তো টিনার ব্লগের কোনো জায়গায় টিনা আর কাকুর বেডরুম বলে কোনো জায়গা দেখা গেছে কিনা? টিনা আর কাকুর বেডরুম বলে ফালতু একটা জিনিসকে ওপরে থাম্বনেইলে লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তো কোনো একটা জায়গা অ্যাঙ্গেলে দেখিয়ে। আমি বলি এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। তার আগে একটা কথা বলি, যেটা এই বেচারাম বলতে আসছে, এই যে বেচারাম বলতে আসছে, অ্যাকচুয়ালি এর ভিউজ কমে গেছে। তো প্রথমে ভিউজ কমে গেলেই কাউকে না কাউকে খোঁচায়। প্রথমে সীমাকে খোঁচালো, সীমাকে একটা লেভেল অবধি খোঁচাতে পারে, কারণ সীমা ওর ভেতরের সব কথা জানে। এমন অনেক কথা আছে যেগুলো কিন্তু আমিও জানি, কিন্তু সেগুলো প্রমাণ ছাড়া বললে কুরুক্ষেত্র লাগবে। দ্বিতীয় কথা, আমি বলতে যাব কেন? ও তো নিজেই নিজেকে নগ্ন করে রেখেছে। ওর ছেলে অনেক কিছু ইনোসেন্টলি বলে দিচ্ছে, সুতরাং সীমা একটা লেভেল অবধি সহ্য করবে, বুঝতে পারছো? তো তারপরে এলো টিনাকে নিয়ে। টিনাকে সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, ব্যাচবার প্ল্যান করছে। ছেলের নাম কেন করবি? 1000 বার করবে। ছেলেটা টিনা পয়দা করেছে, এই কথাটার কোনো রকম কোনো তোড় নেই। ছেলেটা টিনা ছেলেকে জন্ম দিয়েছে। প্লাস আমার ভিডিওতে একটা কমেন্ট আমি পিন করে দিয়েছি রাজশ্রী, তোমরা সেখানে দেখো যে ছেলেটার 18 বছর বয়স অবধি টিনা যে কোনো মুহূর্তে কাস্টাডি কেস করতে পারে, এরম নাকি ল আছে। এরা কিন্তু কাস্টাডি কেস নিয়ে পড়াশোনা করে আসা মানুষ, এরা কিন্তু মূর্খ মানুষ নয় যে ফালতু একটা কথা, ফালতু একটা কমেন্ট করে দিলাম। তো যাই হোক, কোর্ট কাছারির কথা নয়, মজাদার কথা। মানে টিনাকে ওই কাকুর অ্যাঙ্গেলে গ্রিল করে টিনার গায়ে একটা পুরুষের দাগ লাগাবার জন্যে এরা ছটফট করছে। এই অ্যাঙ্গেলটা থেকেই তো মেয়েদের সেক্স অবজেক্ট করে সমাজ রেখেছে। বেশিরভাগ মহিলাই বোধহয় নিজেদের সেক্স অবজেক্ট হিসেবে দেখতে পছন্দ করে, যার জন্য টিনার কমেন্ট বক্সে নোংরা কমেন্ট কিন্তু মহিলারাই করে, এবং মহিলা কন্টেন্ট ক্রিয়েটাররাই টিনাকে সেক্স অবজেক্টে বারবার মানে করতে চাইছে, সেক্স অবজেক্ট হিসেবে প্রমাণিত করতে চাইছে। স্বামীর নাম মাথায় নিয়ে, এক মাথা সিঁদুর নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফ্ল্যাটে থাকা, অমুকের বয়ফ্রেন্ড, তমুকের বয়ফ্রেন্ড, তুসুকের বয়ফ্রেন্ডের সঙ্গে মেয়েদের একান্ত ব্যক্তিগত কথাগুলো নিয়ে আলাপচারিতা করা, সোশ্যাল মিডিয়ায় বসে করে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করা, এগুলো যে মহিলা করছে, মাথায় সিঁদুরটি আছে বলে সে লাইসেন্স পেয়ে যায় এগুলো করার, তোমরা তাকে কিছু বলবে না। আর একটি মেয়ে যেহেতু মানে এতগুলো পুরুষের জাল কেটে বেরিয়ে এসে জীবনযুদ্ধে জয়ী হয়ে দেখাচ্ছে, তোমরা তার পেছনে লেগে থাকবে। থাকো, মা লক্ষ্মীর কৃপা আছে মেয়েটার ওপর, নজর না লাগে, সে নিজে খেতে পাচ্ছে, তোমাদেরও খাওয়াচ্ছে। তো যাই হোক, ফিরে আসি। কাকুর ল্যাপটপ কিন্তু সব বলে দিল। কি বলে দিল? আচ্ছা, টিনা ব্লগে কিন্তু আজকে অনেকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। কমেন্ট প্লাস ব্লগের তথ্য নিয়ে আলোচনা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থেকো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে কিন্তু, আর কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখো, নির্যাতিত মেয়েদের অ্যাঙ্গেলটা আমাকে বড় ভাবায়। যেমন সীমার প্রতি এখন একটা নারী নির্যাতনের একটা অ্যাঙ্গেল আসছে, কিন্তু যার জন্য আমি সীমার হয়ে ভিডিও করছি, বুঝতে পারছো? মানুষের একটা মানুষ দোষ করেছে বলে তাকে তোমরা মানে একদম বিঁধবে, তার থেকে সুযোগ নিয়ে তাকে বিঁধে মেরে দেবে, এই জিনিসটা মানতে পারবো না। ঠিক আছে, ফিরে আসি টিনার কথায়। তো টিনার ভিডিওতে কাকুর ল্যাপটপ পুরোটাই বলে দিল। কাকুর ল্যাপটপ কি বলে দিল? হ্যাঁ, ওই ফোকলা আবার কিছু পাঠিয়েছে নাকি? কাকুর ল্যাপটপে কি দেখা গেছে? আরে না, টিনা কাকুর ল্যাপটপ ইউজ করছে, সুতরাং প্রমাণিত হয়ে গেল কাকুর সঙ্গে টিনার লটখট আছে। ঠিক আছে? আচ্ছা, কাকুর
কাকুর শোবার ঘর, টিনা আর কাকুর শোবার ঘর। টিনা আগের দিন, কালকে বোধহয়, কালকেই তো, আজকে তো বাজার করতে গেল, কালকে কি কিনে ফিরলো বেশ, কাকুর সঙ্গে গেল, এসে বললো দাদু ঠাম্মি ঘুমিয়ে পড়েছে, কালকেই তো কি করতে গেল ঠিক এই সময়টা মনে পড়ছে না, তোমরা জানো। ফিরে এসে বলল কাকু চলে গেছে শুতে, মানে ওর কাকুর বেডরুমটা উপরে, প্লাস বাড়িতে দুজন বয়স্ক মানুষ গার্জেন মাথার উপর রয়েছে। টিনার তরফ থেকে কাকুর প্রতি কোনো অসভ্যতা দেখা গেলে ঘাড় ধাক্কা দিয়ে সবার আগে দাদু ঠাম্মি ওকে তাড়াবে না। টিনা যে আদর যত্ন ঠাম্মির কাছে পাচ্ছে, এইটা যদি শাশুড়ির কাছে পেত তাহলে টিনার সংসার ভাঙতো না। আজকে টিনার ঠাম্মি টিনাকে বলছে যা কাকুর সঙ্গে গিয়ে বাজার করে আন, কি খাবি নিয়ে আয়। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে টিনার শাশুড়ির বাথরুমে লাগিয়ে দিয়েছিল একটা বেজান টাইলস। মানে কি বলতে চায় তোমরা বলো না, নিজের সংসার, মানে বলতে চায় যে তোর কোনো কথা এখানে খাটবে না। মামার বাড়ি গেলেই বাচ্চাটা টিনার স্বামী অশান্তি করত, বুঝতে পারছো। এখনো টিনাকে বেচছে, এখনো নোংরাভাবে টিনাকে বেচে খাচ্ছে। যে স্বামী স্ত্রী বেচার দিকে আগ্রহ থাকে তখনও টিনাকে বেচেছে, সশরীরে বেচেছে, বদনাম দিয়ে বেচেছে, ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় এখন বদনাম দিয়ে আবার বেচছে। বেচার ছুতো খুঁজছে। যে স্বামী স্ত্রী বেচার দিকে নজর থাকে সে তো দালাল হয় গো। বেশাবাড়ির দালালগুলো যেরকম হয়, বউ বেচা দালাল হয়, সে স্বামী কি করে হবে। তো যাই হোক, টিনার ঠাম্মি যেভাবে টিনাকে আদর দিচ্ছে, এই আদরের জিনিসটা কিন্তু প্রথম দিকে টিনার মা দিত, লাস্টের দিকে স্বার্থ ঢুকে গেল। দেখো টিনার বাপের বাড়ির লোকেদের কি হয়েছে জানো, যেহেতু মধ্যবিত্ত পরিবার, টিনার মায়ের মধ্যে একটা অর্থ লোভ দেখা গেছে। এই লোভটা কেন দেখা গেছে, কারণ ফোকলাও টাকা চুষছে। ফোকলা পার মান্থ 5,000 করে মারছে, ফোকলা তার ঘর সারিয়ে নিল, এদিক ওদিক থেকে টাকা নিচ্ছে। টিনার হাতটা, টিনা আঙুলটা, টিনা ঘুমোচ্ছে, টিনার আঙুলটা ওই যে প্যাটার্নগুলো থাকে বা থাম ইমপ্রেশন যেগুলো থাকে ওইখানে টাচ করিয়ে নিয়ে ইউপিআই দিয়ে 2,09,000 টাকা নিয়ে নিয়েছে। বুঝতে পারছো, এগুলো আমি জানছি কি করে, ফোকলা নিজে কিছু দর্শককে বলে রেখেছে হয়তো, বুঝতে পারছো। তো যাই হোক, এইবার একটা জিনিস দেখো, এইভাবে ফোকলা তাদের গর্ভজাত সন্তান তার টাকা মেরে দিচ্ছে, তখন একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মা দেখছে তার যে প্রথম সন্তান যে ছেলেটা সে ঠিকভাবে কাবিল নয়, কাবিল মানে হচ্ছে সক্ষম নয়, তাছাড়া একটা অটোওয়ালা, সে কত কত উঠবে, মানে সেই একটা কথা আছে না যে পিয়নের মাইনে বাড়তে পারে, পিয়নের প্রমোশন হয় না, সেই রকম সে জীবন যুদ্ধে আর কত উঠবে, কামাতে পারে বেশি, কত বেশি কামাতে পারে। তো সেই জন্যে সে দেখছে ফোকলা মারার থেকে আমার সন্তানের জিনিস আমি আমার প্রথম সন্তানটার জন্য আগলে রেখে দিই, এই জন্যে সে মেয়েটাকে একটা চাপ দিতে গেছে, যার জন্যে বাপের বাড়িতেও ঠাম্মি আজকে এইভাবে আমি যে দেখি না, এটা আমি অ্যাকচুয়ালি টাইমটা দেখি, বুঝতে পারছো। আমার জামাটা যেহেতু হলুদ রঙের, ওই টাইমটা আমি দেখতে পাই না, এই আঙুলটা দিলে দেখতে পাই। তো টিনার ঠাম্মির বাড়িতে যে আদর সম্মানটা পাচ্ছে সেটা লাস্টের দিকেও বাপের বাড়িতেও পায়নি। তবু ওর মা কিন্তু মানে ভালো তো বাসবেই, গর্ভজাত সন্তান টিনা, তার ওর মায়ের একটা স্নেহপূর্ণ অ্যাঙ্গেল ছিল। মামার বাড়িতে এসে বলল না যে টিনা ওই সাজতে পারছে না বলে, ওরা বলল যে 2 পুরুষের ঘাত খেয়ে এসছে ওই জন্য টিনা সাজতে পারছে না। ওর মা কি সুন্দর এসেই বলল, আমি ওকে দেখেই বুঝেছি ওর প্রেশার আপ ডাউন করছে। এই যে কার্ভিকাল বলে তো এটাকে, এই যে ঘাড়ের এইখানে ব্যথাটা, অনেকেই বলছে লো প্রেশারের জন্য হচ্ছে এটা। টিনার হাই কিন্তু নয়, লো প্রেশার, কারণ ওই শ্বশুর বাড়িতে খেতে পেত না। তো এই ছেলেটার দেখো ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে আর টিনার লো প্রেশার হয়ে গেছে, প্লাস পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দেওয়া, তো পেটে বাচ্চা নিয়ে অনেক কাজ করিয়েছে, যার জন্য ওর কোমরের পেনটা হয়ে গেছে। 5 বছর ভার্চুয়ালি কোনো পুষ্টি কোনো কিচ্ছু যায়নি ছেলেটার। দেখো না, আজকে ওর ঠাম্মি পুরো ভাতের ডাল ঝোল মেখে খায়, কিন্তু ছেলেটা শুধু ভাত খায়, তার সঙ্গে 1 পিস মাছ, ওই মাছ ঠেকিয়ে ঠেকিয়ে ভাত দিল। কালকে লুচি দিচ্ছে বাচ্চাটাকে, 2টো লুচি সেই সকালের কোন সময় করেছে, বাচ্চাটাকে বলছে সুজি দেবো, সুজি দেবো। বাচ্চাটা কি শুধু লুচি খাবে? তো বাচ্চাটার পুষ্টি কিসে হবে? পেটটা গোবর দিয়ে যা হোক দিয়ে ভরিয়ে দিলেই হলো, পুষ্টির দিকটা তোমরা দেখবে না, বললেই বলবে মা কি করেছে দেখো, বাপের কথা বলছো, মা কি করেছে দেখো।
মা নিতে চেয়েছিল, দিসনি কেন তখন? তাছাড়া মা বুকের দুধ খাইয়েছে 2.5 বছর পর্যন্ত, ওই জন্যেই তো ছেলেটা এখনো করে খাচ্ছে, মায়ের বুকের দুধ খেয়েছে, ও ছেলেটাকে বুকের দুধ খাইয়েছে। অথচ যখন মায়েরা বুকের দুধ খাওয়ায় বাড়ির লোকেরা মাকে কত যত্ন করে। টিনা পান্তা পটল সুন্দরী মাছ খেত, বুঝতে পারছো, আর তো কিছু পেতো না, আমরা দিয়ে পান্তা। তো যাই হোক, ফিরে আসি টপিকে। লুচি দিয়ে বুড়ি বলছে সুজি দেব না, রেখে দাও বুড়ি, তুমি খাবা, বুঝলি, তুমি খাবে। বাচ্চাটাকে শুধু লুচি দিয়ে বাচ্চাটা না হাল ছেড়ে দিয়েছে, আলতো করে এমন করে হাল ঘাড় নাড়লো। আগে ঝগড়া করতো জানো, কচি বয়সে, হ্যাঁ দাও আমি নেব, এখন আর বলে না, বলে আমার জীবনটা এইভাবেই কাটবে। ও বোধহয় বুঝেছে যে মা কাস্টাডি কেস হেরে গেছে, বক তাকে দিয়ে কাস্টাডি কেস করাইনি, আর যে কেসটা করেছিল তাতে টাকা চুষে এরা সবাই মিলে মাকে হারিয়ে দিয়েছে। বাচ্চাটা বোধহয় সেন্স করেছে, তোমাদের আমার আশীর্বাদে, নারায়ণের কৃপায় ওই বাচ্চা 18 বছর হলেই মায়ের কাছে ফিরে আসবে। কারণ তুমি আমি যেটা জানি না বাচ্চা দেখতে পাচ্ছে, জানতে পারছে, যে প্রাইভেট ক্যামেরার আড়ালে, সেই প্রাইভেটটাকে তো বাচ্চা দেখতে পাচ্ছে না। বাচ্চা গত বছর কত কিছু বলেছিল, তুমি আমায় আনতে গেলে না কেন, তুমি তো বার্থডে সেলিব্রেট করছিলে, মনে আছে? তো যাই হোক, বাচ্চাটা মন মরা হয়ে যাচ্ছে। সেদিন জলনদীপ বলল তোর জন্য খাবার নিয়ে আসবো, একটু নাচলো না, কারণ ওইটুকু বাচ্চা খাবারের নাম শুনলেই লাফায় না, ও জানে ওর থেকে কেড়ে নেওয়া হবে, ক্যামেরাটা সরালেই ওই ঠাম্মি এসে কেড়ে নেবে। সে ইম্পোর্টেড চকলেট দর্শকরা দিয়ে গেছিল, পচিয়ে দিল, বাচ্চাটাকে দিল না। তোমাদের চোখের সামনে আমি তুলে ধরছি উদাহরণ, এবং ও জানে বেচারাম কন্ট্রোভার্সি দেওয়ার জন্য এই ক্লিপগুলো রেখে দেয়, কারণ ও যে রিমিক্স অপশান সেখানে শুধু সাউন্ড দিয়ে ছেড়ে দেয়, আর যেখানে কন্ট্রোভার্সি থাকে না সেখানে পুরো রিমিক্সটাই থাকে। আজকেও শুধু সাউন্ড আছে, কালকেও সাউন্ড ছিল, কারণ ও জানে প্রসাদের ওই অত নাড়ু বেঁচে গেছে দেখেই লোকে বলবে যে কাউকে নাড়ু দেয়নি। ছেলেটাকে দুটো লুচি দিয়ে বলছে সুজি দেব, তো ছেলেটা কি শুধু লুচি খাবে? ওই আটার লুচি রিফাইন তেলে ভাজা, কি পুষ্টি তার হবে? হ্যাঁ, আগে একটা করে খেত, এখন বোধহয় দুটো পাচ্ছে। তোমরা ভাবতে পারো নিজেদের সন্তানকে, অত খাবার আছে, লুচি আছে, মিষ্টি আছে, মানে নাড়ু আছে, তার মধ্যে সুজি আছে, তোমাদের সন্তান, আমার সন্তান সুজি না খেতে চাইলে কাকবক দেখিয়ে চোখ দেখে আয় খাও করে সুজিটা খাওয়াতাম, আর সে বলছে সুজি দেবা। মানে দেখো, পাশের বাড়ির বাচ্চাকেও মানুষ কোলে নেয়, বাচ্চা জিনিসটাই এমন। শেক্সপিয়ার বলেছিলেন না যে যে মানুষ শিশু এবং ফুল ভালোবাসে না তারা অত্যন্ত পাপী। শিশুকে কোলে নিতে ভালো লাগে, ওই বাচ্চা গিয়ে ঠাম্মির কোলে বসলো মানেই তার টেক কেয়ার হচ্ছে, তার নয়। লোকটা বাচ্চাটা টেক কেয়ার করছে না, এবং এই যেটুকু দুটো লুচি দিতে হচ্ছে তাতেই ওদের ফেটে যাচ্ছে, যার জন্য এই টিনার ওপর এত রাগ যে বাচ্চা তুই নিয়ে গেলি না কেন। আমি বাঁচতাম হাঁপ ছেড়ে, আমি পান খুলে প্রাইভেট করতাম, রোজ বিকেলে কুল্লায় গিয়ে বাজার করে আনে, প্রাইভেটটা সেরে আসে, তার সঙ্গে ওইটুকুই নিজের যেটুকু প্রয়োজন সে তার মেনটেনেন্স নিজে করে, বুঝতে পারছো? তোমরা বুঝতেই পারছো সব কিছু। তবে সে তো আর টিনা নয়, সে 7 ঘাটের জল খাওয়া মানুষ, সে নিজেরটা ঠিকই আদায় করে নেবে, তার কথা কে ভাবছে? সে নিজের সন্তানের কথা ভাবে না, বুঝতে পারছো? তো যাই হোক, তো এখানে ফিরে আসি টিনা ব্লগে। কাকুর ল্যাপটপটা টিনার পাকঘরে ছিল, মানেই শয্যা সঙ্গিনী, টিনা কাকুর শয্যা সঙ্গিনী। প্রথম যুক্তি হচ্ছে যে বাড়ির দুজন বয়স্ক মানুষ, দেখো বয়স অনেক কিছু শেখায়, চোখে দেখা যাচ্ছে না, দুজনের হাব ভাব দেখে কিন্তু মা বুঝতে পারবে যে ভেতরে আনহেলদি কিছু আছে, বাবা বুঝতে পারবে। তোমরা দাদুর এজটাও দেখলে, সম্পর্কে দেখো, আমি 18 বছর বয়সে কারো পিসি ছিলাম, যার পিসি ছিলাম সে আমার থেকে অন্তত 20 বছরের বড়, এটা সম্পর্কের জাল। তো দাদু হওয়ার বয়স ওনার হয়নি, আমরা দেখলাম। ঠাম্মিও যথেষ্ট ইয়াং, তো পাড়াতুতো বা কোনো সম্পর্কে, এই তো ঠাম্মির ভাইয়ের বউ, বুঝতে পারছো? তাহলে কোনো সম্পর্কে উনি ঠাম্মি হন, কিন্তু বয়স হয়নি ঠাম্মি হওয়ার। এবার ঠাম্মি এবং দাদু টিনার, বর্তমানে যাদের আশ্রয় টিনা আছে, এই দুজন যদি কোনো আনহেলদি রিলেশন দেখতো, তোমরাই বলো না, তাদের ছেলের সঙ্গে তারা তো আত্মীয়া বিয়ে দেবে না।
টিনার কাকু হচ্ছে, মানে টিনা ভাইজি হচ্ছে সম্পর্কে, তাদের আমাদের রিলেশনে হয় না তো, অন্য ধর্মে হয়তো হতে পারে, আমাদের ধর্মে হয় না। সুতরাং হিন্দু পরিবারে ভাইজি আর কাকুর বিয়ে দেবে না। এরা সোনাইয়ের সঙ্গে ঢেপি বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিল গত বছর, এবং এখানেও বলছে সোনাইয়ের সঙ্গে রিলেশনটা তো ঠিক কাকু ভাইজি ছিল না, কেন সোনাইয়ের সঙ্গে শুতে কি আমরা দেখেছি? অথচ লাইভে শুনছি টিউকে কি তোমরা বেচারামের সাথে শুতে দেখেছো? তাহলে তোমাদের মুখপাত্র কি করে বলে? তোমরা তো তার পিঠ চাপড়ে তাকে একটা তকমা দিয়ে রেখেছো যে বর্তমানের অ্যাডাপ্টেড দিদি। তোমাদের মুখপাত্র কি করে বলে যে সোনাইয়ের সঙ্গে টিনার সম্পর্কটা স্বাভাবিক ছিল না? অথচ লাইভে শুনছি টিনার সম্বন্ধে কথা বলতে আমি বারণ করেছিলাম। হ্যাঁ, এই মিথ্যাচারিতা, এই মানে যে ধোঁয়াশাগুলো কি দর্শকরা বুঝতে পারছে না? নিশ্চয়ই বুঝছে। তো আর এখানে আরেকটা কথা একটু টিপ্পনি কেটে রাখি, এসডিও কোর্টে টিনার লড়াই ফেক বলছে, তাহলে জলনদীপের গত 1 বছরের কন্টেন্ট ফেক। জলনদীপ কম কন্টেন্ট করেনি ওই লড়াই নিয়ে, ঠিক আছে? জলনদীপের অ্যাডভাইজার, টিনার অ্যাডভাইজার আমাদের অনেক কথা বলেছে, টিনার অ্যাডভাইজার আড়াল থেকে মেঘনাথের মতো খেলেছে, আর জলনের অ্যাডভাইজার সম্মুখ সমরে অর্জুনের মতো এসে দাঁড়িয়েছেন। তো এই মেঘনাথ আর অর্জুন দুজনেই তাহলে আমাদের ঠকিয়েছেন, ওনারা জবাব দিন এবার। তো ফিরে আসে টিনার ব্লগে। তো দেখো তাহলে টিনা যে কাকুর শয্যা সঙ্গিনী হতে পারে না, এটা তোমাদের প্রমাণ দিলাম, যুক্তি এটাই বলে। এবার ঢেপির কুযুক্তি কি বলছে আমি বলতে পারবো না। সোনাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, এটা ওই বিভিন্ন কমেন্ট বক্সে আমরা শুনেছিলাম। সেটা টিনা দেখিয়েও ছিল, কোথাও একটা বেড়াতে গেছিল আমার মনে হচ্ছে, সেখানে সোনাই গেছিল, সেইখানে দেখিয়েওছে যে সোনাইয়ের সঙ্গে একটি মেয়ে আছে মোটামুটি দেখতে, এবং সোনাইয়ের তোমার ফেসবুকেও সেই মেয়েটি আছে সোনাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে। তবু আজকে ঢেপি বসে বসে বলছে যে সোনাইয়ের সঙ্গে টিনার সম্পর্কটা ঠিক কাকু ভাইজি ছিল না। দেখো, কারোর সন্তান নিয়ে টানা আমি পছন্দ করি না, কিন্তু একটা জিনিস দেখো তো, ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স ফেরত দেবে তাই। টিনাও কারোর সন্তান, সোনাইও কারোর সন্তান। অন্য লোকের সন্তান সম্বন্ধে এরম বললে নিজের সন্তান সম্বন্ধে শুনতে হবে না? আরেকটি মেয়ে যে সোনাইয়ের গার্লফ্রেন্ড বা হবু বউ, সেও কারোর সন্তান, যেমন আমাদের ছেলে বা মেয়ে হচ্ছে সেও কারোর সন্তান। তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আচ্ছা, এবার সোনাইয়ের অ্যাঙ্গেলটা গেল, ঢেপি পড়েছে এবং আরও অনেকেই পড়েছে কাকুকে নিয়ে। প্রথমে হলো কাকুর ল্যাপটপ টিনার ঘরে, মানে টিনা ল্যাপটপটা ইউজ করেছে, সুতরাং কাকু আর টিনা শয্যাসঙ্গী হয়ে গেল। তারপর হচ্ছে টিনার এবং কাকুর বেডরুম, বলে বলে টিনা এবং কাকুর বেডরুম বানিয়ে দেবে। টিনা থাকে ঠাম্মির সঙ্গে এবং কাকু খেয়ে দিয়ে শুতে গেছে। টিনা ঠিক এইভাবে বলছে, দেখো স্পন্টেনিয়াস কথা কিন্তু বোঝা যায়। কাল না পরশুর ব্লগে জলন বাচ্চাটাকে দিয়ে ব্লগ করাচ্ছে, সেখানে জলন দেখালো যে গোপালের গায়ে কিন্তু কোনো অলংকার নেই, সাজানো হয়েছে ঘরটা। ঠিক যেমন আমাদের সোনা বাবা গোপালটা, তার জীবনটা কেউ সাজায়নি, সে মানে নিরাভরণ হয়ে ঘুরছে, কিন্তু সাজানো হয়েছে সিক্রেট রুম, প্রাইভেট রুম। তো গোপালও তেমনি একদম সাজসজ্জা নেই। এবং সেখানে বাচ্চাটা কি বলছে, বাবা মোবাইল দেখতে দেখতে পুজো করছিল, পাশে মোবাইলটা রাখা, মানে জলন বসে বসে ওই মোবাইল দেখছিল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে এবং কে কোথায় কোন নোংরা মন্তব্য করেছে সেই দেখছিল পুজোর আসনে বসে। যেই বলেছে বাচ্চাটা যে বাবা মোবাইল দেখতে দেখতে এইটুকু বলেছে, সঙ্গে সঙ্গে জলন বলছে মোবাইল দেখতে দেখতে কি, মোবাইল দেখতে দেখতে কি। বুঝতে পারছো? চোরের মন বচকাতন। বাচ্চাটা কিন্তু ইনোসেন্টলি বলে দিল ওখানে। লুচি খাওয়াতে দেখে তোমরা বুঝতেই পারলে এরা নাকি নাতি অন্তঃপ্রাণ। তাহলে পরের বাড়ির মেয়েকে কিরম খেতে দিয়েছে, টিনার কেন কার্ভিকাল হচ্ছে, টিনার কেন কোমর থেকে পায়ের যন্ত্রণা করে অপুষ্টিতে, বাচ্চাটা কেন একটু ঠান্ডা হাওয়া পেলেই তার বুকে সর্দি জমে, তোমরা এবার সব বুঝতে পারছো। কি বলে, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয়, এবার কাফি হ্যাঁ। এবার ফিরে আসি টিনা আর কাকুর বেডরুম। কি অসভ্য, কাকুর বেডরুমটা আলাদা উপরে কোনো জায়গায়, এখানে টিনার ঠাম্মি থাকে। টিনা আর কাকুর বেডরুম ওই মহিলা কেন বলছে, কারণ কাকু অ্যানিমির কতগুলো ফটো এনেছিল, অ্যানিমি, সেই অ্যানিমির যে ফটোগুলো কিনে এনেছিল প্রথম দিন টিনাকে নিয়ে গেছে, সেইগুলো সাজানো ছিল একটা জায়গায়, টিনা সেইখানে বসে ব্লগ করছে। দেখো, কোনো লুকোবার জিনিস থাকলে সেটা ঘুণাক্ষরেও ভিডিওতে কেউ দেখায় না। জলন একজন প্রাইভেট টিউটারের কথা মিথ্যে করে বলতো, ঘুণাক্ষরে
ঘুণাক্ষরেও ওই প্রাইভেট টিউটারকে তোমরা কিন্তু দেখতে পাওনি। কন্ট্রোভার্সির জন্য মেয়েদের আওয়াজ, মেয়েদের চুরির আওয়াজ, চুল ঝাড়ার আওয়াজ দেবে, কিন্তু তাকে ঘুণাক্ষরেও দেখায়নি। এগুলো ভিউ টানার জন্য, মিথ্যে কথা বলার জন্য এগুলো দিয়েছে, কিন্তু তাকে ঘুণাক্ষরে দেখায়নি। যেখানে মিথ্যে হবে সেটা দেখাবে না। ওই জায়গাটা আমার মনে হচ্ছে ওটা কোনো লবি বা কোনো ব্যালকানির কোনো জায়গা, সেইখানে টিনা বসে পরের দিন সকালে ব্লগ করছে, শুরু করলো। বুঝতে পারছো? ওর যন্ত্রণা হচ্ছিল আগের দিন যখন ছাতে গিয়ে কাপড় তুলছে, ওর মুখ দেখেই তিথি বিরক্তি ভাব বোঝা যাচ্ছে। এই যন্ত্রণাটা আমি বুঝি। ঘাড়ে আমাদের বলতো এটা কার্ভিকাল, এখন নানা রকম কথা হচ্ছে, তো এখন আমাদের ওখানে ফিক ব্যথা বলতো মা। ওর হচ্ছে অন্য কারণে। ও যে 5 বছরের অপুষ্টিজনিত ওর যে শরীরের কষ্টটা আছে না, তার জন্যে হচ্ছে। পেটে বাচ্চা নিয়ে ওই অত বড় উঠোন ঝাড় দিত, অত কাজ করতো, ইঁট বইতো, পেটে খাবার ছিল না। আগে খেয়ে নিলে স্বামী শাশুড়ি কীভাবে খোঁটা দিত তোমরা ভিডিওতে দেখেছো। ভালোভাবে জলখাবার পেত না, অত খাটলে জোয়ান মেয়ের খিদে পেয়ে যেত। জ্বলন ইচ্ছে করে হয়তো দেরি করতো। ওর মা হয়তো বললে হাতের কাজটা সেরে নি, মা ছেলে একসঙ্গে খাবো। টিনা খিদের জ্বালায় পাগল হয়ে হয়তো খেয়ে নিত, তারপরে ওকে নিয়ে কিরম কাণ্ড করতো তোমরা দেখেছো। বধূ নির্যাতনের লেভেলটা তোমরা দেখেছো। আজকে কিন্তু পরের বাড়িতেও সুখে আছে, এইটাই এরা সহ্য করতে পারছে না। তা ওই অ্যানিমির ফটোর নিচে টিনা বসে কথা বলছে বলে প্রমাণিত হয়ে গেল ওটা কাকুর বেডরুম, এবং টিনা ওখানেই বসে আছে। ওটা যে কাকুর বেডরুম সেটা তো আগে প্রমাণ কর। ওটা তো কোনো লবিও হতে পারে। ওই দাদু ঠাম্মির বাড়ি কি টিনা হোম ট্যুর দিয়েছে? তোমরা বলো তো, টিনা কি হোম ট্যুর দিয়েছে? দ্বিতীয় কথা, মিতা ভট্টাচার্য কমেন্ট করেছে, শোনো, মাল কিনে তো বাজার করে, চাকরানিতে বাজার করে নাকি? এই মূর্খ মহিলার কমেন্ট থেকেই প্রমাণিত হয়ে যায় যে টিনা মালকিন, চাকরানি নয়। যেভাবে আদর করে বলল ঠাম্মি, দেখো ঠাম্মি নিশ্চয়ই ব্লগ দেখে। টিনা মিথ্যে কথা ঠাম্মির নামে বলতে পারবে না। টিনা বলল যে ঠাম্মি বলল যা যা খাবে নিয়ে আয়। দেখো, যদি টিনাকে আড়ালেই, ধরো টিনা বাড়িয়ে বলছে, আমি কথা বলছি, টিনা বাড়িয়ে বলছে আমাদের দেখাবার জন্য, ঠাম্মি জিনিসগুলো আনতেই ফ্রিজে তুলে দিয়েছে, তখন মুখ ঝামটা দিত না? এইটা আনলি কেন? শশা আমরা খাই না, তুই শশা আনলি কেন? বুঝতে পারছো? এইখান থেকে প্রমাণিত হয়ে গেল টিনা ও বাড়ির চাকরানি নয়। তাছাড়া চাকরানিকে ব্লক করার কে পারমিশন দেয়? টিনা আবার ফ্রিজ থেকে জিনিসগুলো বার করে ব্লক করছে। আচ্ছা, কাকুকে অফিসে ফোন করে বলছে ভাত খেতে ইচ্ছে করছে না। চাকরানি নিজের মর্জি মতো খায়? সারাদিনের কাজের লোক নিজের মর্জি মতো খায়? আর কাজের লোক মানে ঠাম্মি কাজের লোকের তো অনন্তকাল ছুটি। কালকে টিনা বেরিয়ে এসছে, বেড়াবার আগে ঠাম্মি যেহেতু সকালে অফিস আছে রান্না করে শুয়ে পড়েছে। কাজের লোক বেড়াতে যাবে বলে বাড়ির মালকিন নিজে রান্না করে নেবে? তাই হয়? যাই হোক, টিনার ভাত খেতে ইচ্ছে করছে না, ও পাস্তা খাবে। কাকু পাস্তা অর্ডার করে দিল। আর পাস্তার রসদ শোনো, জ্বলনের মার বোধহয় জলজলা ফিলিং হবে, আর জ্বলনের তো হবেই। এত জ্বলন খেয়েছে যে ও আবার টিনাকে বেচতে এসছে, আর ওর লাখ ভালো, বা ওদের মিলি ভগত। বুঝতে পারছো? কেউ হয়তো ওদের দলেরই গিয়ে কমেন্ট করেছে, সেই কমেন্টটা নিয়ে ও বলতে বসে গেছে। বুঝতে পারছো? ওর তো একটা ছুতো পেলেই হলো, টিনাকে বেচবার ছুতো পেলেই হলো, ওই জন্যই তো ডিভোর্সটা দিচ্ছে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সন্তানটা টিনা যখন খুশি বলতে পারে, কোনো আইনি বাধা নেই, যা পারিস করগে যা, জ্বলন বড় জোরে একটু কামিয়ে খাবি। টিনা কিছুই নাকি ব্লগে দেখায় না, বকওয়াস ব্লগ, অথচ 12,000 তার ভিউ। আর জ্বলন অত কিছু দেখিয়ে, অত ক্ষেত খালিয়ান পুকুর বাচ্চা, তার উপর দর্শকদের সিম্প্যাথি, এই সমস্ত কিছু দেখিয়েও 12 গন্ডি পেরোতে পারে না। তো যাই হোক, কন্ট্রোভার্সি না দিলে, আর টিনার নাম নিলে বললে। তো তারপরে পাস্তার সঙ্গে কি কি আনিয়ে দিল শোনো, ফ্রোজেন কর্ন, রেড চিলি সস, গ্রিন সোয়া সস, আর মটরটা তো টিনা আগের দিন আনিয়েছিল, এইগুলো পাস্তার জন্য আনিয়ে দিল। আর ডায়েট কোক কাকুর জন্য, টিনার জন্য স্প্রাইট। এবার ব্লিঙ্কিটে যা যা এসছে টিনা ব্লগার সবটা দেখিয়েছে। যেমন আমার ছেলে যখন স্পাইসি চিপস আনে, আমি খাই না তো, কিন্তু আমি দেখাই তো, কারণ আমার দেখাতে ভালো লাগছে। আমার যা যা এসছে আমি তো তাই দেখাবো, তাই না? তো ওগুলো দেখিয়ে দিল। এবার যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করছে সে একটু রসে বসে এরম করে বাবা এই ওই করে বলছে, মানে টিনার সঙ্গে একটা কাকুর সম্পর্ক জুড়ে দিতে চাইছে।
বুঝতে পারছো, এটা আমাদের হিন্দু ধর্মে কিন্তু কাকা ভাইজির বিয়ে হয় না, তাহলে এদের ওপর টিনা কিন্তু মানহানির মামলা করতেই পারে, কিন্তু ও করবে না, ও নিজের নিয়ে বিজি আছে। ওই যে টিনা কিছুই না দেখিয়ে অনেক কিছুই দেখিয়ে দিচ্ছে, অনেক ভিউ নিয়ে চলে যাচ্ছে, একটা মডারেট ইনকাম হচ্ছে, একদম প্রচুর ইনকাম হচ্ছে না, আবার একদম ফেলে দেওয়ার মতো হচ্ছে না, মডারেট একটা ইনকাম হচ্ছে, সেটা কিন্তু জ্বলন মেনে নিতে পারছে না। বুঝতে পারছো, তার জন্যে দর্শকদের টিনার বিরুদ্ধে পাঠাচ্ছে যে ছেলে বেচছে বলে টিনাকে বলো। দর্শকরা তো বলবে না, কারণ টিনা তো ছেলে বেচেনি, দর্শকরাই কমেন্ট করেছে, টিনা তার জবাব দিয়েছে। তাহলে আজকের ব্লগ থেকে পুরোটা প্রমাণিত হয়ে গেল। ঠাম্মি মাঝে মাঝেই টিনাকে চা করে দেয়, ও ব্লিঙ্কিট থেকে দুধ আনিয়েছিল বলতে ভুলে গেছি, ঠাম্মি মাঝে মাঝেই টিনাকে চা করে দেয়। আর টিনার নেচারটা দেখো, জ্বলনের বাড়িতে যারা পুরনো ভিউয়ার তারা জানবে 5 টাকার আইসক্রিম আর 5 টাকার ঘুগনি, দুটোর মধ্যে অপশান ছিল, টিনা দুটোই ভালোবাসে। টিনা বলছে আমরা কান্না করছি, আমাদের দিচ্ছে না, টিনা 5 টাকার এইটুকু ছোট্ট ঘুগনি খেয়েছে বলে তাকে আইসক্রিম দেয়নি। আইসক্রিম পেলে ঘুগনি পাবে না, ঘুগনি পেলে আইসক্রিম পাবে না, তোমরা এটা দেখেছো। জ্বলনের বাড়িতে জ্বলনের মা মাছের মুড়ো দিত বাঁধাকপিতে, আলু পটলের তরকারিতে, টিনা জানতেও পারতো না। আর এখানে টিনার নেচার দেখো, পাস্তা করবো একা খাবো, সবার জন্যই করি, 3 জনে অফিস গোয়ার ওখানে রয়েছে, তারা বাড়ি ফিরবে, ফিরে বেশ চায়ের সঙ্গে জলখাবারটা খাবে। কাজের লোকে এইভাবে ভাবে, কত মমত্ব নিয়ে, কত আপন ভেবে টিনাই ভাবনাটা ভাবছে দেখো তো, যে আমি না হয় দুপুরবেলা খেয়ে নেব, কাজের লোকের ভাত খেতে ইচ্ছে করছে না বলে পাস্তা খেতে ইচ্ছে করছে বলে কাকু ব্লিঙ্কিট থেকে আনিয়ে দেবে। এরম দেখেছো মানে কাজের লোক এবং মালিকের সম্পর্ক দেখেছো? এরম দেখেছো? আমার তো মনে হয় না শাহরুখ খানের বাড়িতেও কোনো কাজের লোকের এত বড় স্পর্ধা হবে, মালিককে অফিসে ফোন করে বলবে আয় আমার ভাত খেতে ইচ্ছে করছে না, রুটি খেতে ইচ্ছে করছে না, দে আমার জন্য পাস্তা আনিয়ে দে। অনেক কিছু প্রমাণিত হয়ে গেল, বাড়ির লোকের কোনো চয়েস নেই, টিনার হাতে ছেড়ে দিয়েছে। কেন? বাচ্চা মেয়ে আদর করে বলছে যা যা তুই যা খাবি নিয়ে আয়। কেন? কাকিমা নয়, ঠাম্মি তো টিফিন নিয়ে যায় নিশ্চয়ই, পরোটার সঙ্গে তার স্পেশাল সবজি নিশ্চয়ই একটা ফেভারিট সবজি আছে পছন্দের, ভেন্ডি খেতে ভালোবাসে, কি লাউ খেতে ভালোবাসে, কি তোমার বেগুন খেতে ভালোবাসে, ও তো বলেই দিতে পারতো কালকে সকালে জন্য বেগুন নিয়ে আসবি, ভেন্ডি নিয়ে আসবি, লিস্ট দিয়ে দিতে পারতো, তা দেয়নি। এর থেকে পুরোপুরি প্রমাণিত হয়ে যাচ্ছে যে টিনা একজন উদারচিত্ত আত্মীয়র বাড়ি আছে, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, 3 জনেই অফিসে থাকে, সেখানে টিনা থাকলে টিনা আশ্রয় পেল একটা দূরে থেকে নির্ঝঞ্ঝাট একটা ট্রমাটাইজড অ্যাগোনাইজড পরিবেশ থেকে একটু মেন্টালি ফ্রি থাকবে, এবং ওদের একটা নিশ্চিন্তি, নতুন বাড়ি করেছে, সেখানে একটা মেয়ে রইল, জোয়ান মেয়ে, একটা বয়স্ক মানুষ রইল, প্লাস কোনো দিন হয়তো ঠাম্মির আর শরীর দিচ্ছে না, গিয়ে না দুটি ভাত ফুটলে খেতে পাবো না, এই জিনিসটা তো হবে না। অন্তত একটা 25 বছরের জোয়ান মেয়ে আছে ঠেকো দেওয়ার জন্যে। ঠিক আমাদের সন্তানরা যখন বড় হয়ে যায় আমাদের ফিল হয় না, যাক বাবা বাড়ির মেয়েটা বড় হয়ে গেছে, এখন গেলে একটা দিন যদি মাথার যন্ত্রণা করে দুটি খেতে অন্তত পাবো। ছেলেটা বড় হয়ে গেছে আমার, রান্না বান্না পারে না, কিন্তু কত করে দেয়, চাল তুলে দিল, বললাম বাবা চাল তুলে ভিজিয়ে দেয়, যে এখানে দিয়েছে, একটু আগে খাবার এনে দিল, চা দিয়ে কফি দিয়ে খাবো বলে, দুধ ডিম যা চাই এনে দেয়, ওর যতটুকু, পুরুষ মানুষ ওর যতটুকু পারে ও করে দেয়, টিনাও ঠিক তাই কাজ করছে। আচ্ছা, চিকেন, ওরা চিকেন খায় না, তার মানে টিনার আগ্রহেই এটা হচ্ছে। রান্না করার সময় শুনলে ঠাম্মি মশলাটা করে দিয়েছে, টিনা যদি রাঁধুনি হতো ঠাম্মি রান্নাঘরেই ঢুকতো না। তোমরাই বলো না, পয়সা দিয়ে লোক রেখেছি, সেখানে আমি মিক্সিতে মশলা করে দেবো, আমি ভাতটা করে দেবো, ঠাম্মি ভাতটাও করে দিয়েছে। টিনা শুধু খুন্তি নাড়ছে, যেরকম জ্বলনের মা একদিন করতো, তাই না? তো কাজের লোককে বাড়ির মালকিন হেল্প করে, তাহলে পয়সা দিয়ে কাজের লোক রাখবে কেন? পয়সা যদি নাও দিল, থাকতে দিয়েছে, তার বদলে কাজ করে দিচ্ছে, তাই বা করবে কেন? এটা মিউচুয়াল ডিপেন্ডেন্স, জানো তো, মোষের গায়ে কাক বসতে দেয়,
কারণ মোষের গায়ে অনেক কীটপতঙ্গ হয়, কানের মধ্যে, যেগুলো মোষ লেজটুকু ছাড়া তো মুভেবল কোনো বডি পার্ট নেই, লেজটুকু দিয়ে মাছি টাছি তাড়ায়, সব জায়গায় লেজ পৌঁছয় না। কাক বা অন্য পাখিরা সেই কীটপতঙ্গগুলো খুঁটে নিয়ে তারা ভোজ্য পদার্থ পেয়ে গেল, এবং কাকটাও কিন্তু সুস্থভাবে বাঁচলো, আরাম পেল, নানা রকম জীবাণুমুক্ত হয়ে বাঁচলো। মিউচুয়াল ডিপেন্ডেন্স, বুঝতে পারছো? এগুলো যারা কুটকছালি মাইন্ডের তারা বুঝবে না। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, বেশি বড় করছি না। তো টিনার আজকে ব্লগ থেকে অনেকটাই মানে ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারছো? সি ইউ ইন টুমরো। এটা রাত্রিরে করে রাখছি, অনেক রাত এখন। ভিডিওটা দেখো, কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। সবাই খুব ভালো থেকো।